বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর গসাগু নির্ণয় করো এই প্রশ্নের সমাধান নিয়ে। প্রথমে আমরা দেখো গসাগু কি জিনিস। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ HCF অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর যাকে বলা হয়, সেটা আমরা দেখব। এটা সংক্ষিপ্ত রূপ হলো কি, গসাগু। এই গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব। তো গসাগু কি জিনিস সে বিষয়ে আমরা আজ আলোচনা করব না। আজ আমরা উদাহরণগুলো সমাধান করব। প্রথমে দেখো আমরা উদাহরণ 1-এ কি আছে সেটা দেখি, লক্ষ্য করি। আমরা লিখবো যে উদাহরণ 1। উদাহরণ 1 যদি লক্ষ্য করি আমরা, তাহলে উদাহরণ 1-এ কি আছে আমার এখানে 3টি বীজগণিত রাশি দেওয়া আছে। কি আছে যে 9a³ b² c²। আরেকটা রাশি দেওয়া আছে কি 12a² bc। আরেকটা রাশি দেওয়া আছে কি 15ab³ c³। 15ab³ c³। এই 3টি রাশি দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করতে হবে। এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি এর সমাধান করি, প্রথমে আমরা দেখব কি যেখানে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো অর্থাৎ প্রথম রাশিতে কি সংখ্যা আছে, যে এখানে আছে কত আমার 9, এখানে আছে কত 12, এখানে আছে কত 15। প্রথমে আমরা এই সংখ্যাগুলোর গসাগু করবো। তাহলে আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখতে পারি কি যে সমাধান যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলো অর্থাৎ 9, 12 এবং 15 এর গসাগু আমরা বের করবো। এর গসাগু কত? এর গসাগু দেখো 9, 12 এবং 15 এর গসাগু যদি আমরা বের করি, তাহলে দেখো এখানে আমরা কত পাই। তাহলে এর গসাগু হবে আমরা তো কত, আমরা যদি স্বাভাবিক নিয়মে এখানে এগুলো উৎপাদক বের করি, তাহলে দেখো লক্ষ্য করো এখানে 9 অর্থাৎ 9কে যদি আমরা বের করি, তাহলে কি কি পাই এখানে 3 × 3 অর্থাৎ 9 গসাগু 3। আবার যদি আমরা দেখো এখানে তাহলে কি পেলাম 3 × 3। আবার এখানে 12 আছে, 12কে যদি আমরা গসাগু বের করি, তাহলে কত 2 দ্বারা গেলে কত হয় 6 × 12, 2 দিয়ে গেলে 3 × 6 অর্থাৎ এখানে পেলাম কত 2 × 2 × 3। আবার যদি আমরা এখানে 15 আছে, অর্থাৎ এই 15কে যদি আমরা করি, তাহলে কি দিয়ে পাই আমরা 3 দিয়ে, 3 × 15 অর্থাৎ আমার এই প্রত্যেকটার মধ্যে কি কি আছে, এখানে পেলাম কত 3 × 5। তাহলে এখানে 3, এখানে আছে 3 কমন, আর এখানে কি আছে 3। তাহলে অর্থাৎ আমরা যদি গসাগু কত, অর্থাৎ সর্বোচ্চ যেটা অর্থাৎ 3 এখানে কমন, তাহলে আমরা এখানে গসাগু পেলাম কত 3। এবার আমরা দেখো আলাদাভাবে দেখো এখানে a³ b² c এর গসাগু কত, লক্ষ্য করো। তাহলে a³ b² c² এর গসাগু যদি আমরা বের করি, তাহলে এখানে কত পাই, এখানে আমার কি কমন আছে, অর্থাৎ এখানে আমার কমন আছে কি এগুলোর মধ্যে a, এখানে আমি a নিলাম, তারপরে b² a³ b² c অর্থাৎ আমার কি এখান থেকে আমরা কি নিতে পারি, লক্ষ্য করো এখান থেকে আমি a নিলাম, সরি এখানে আমরা a³, তারপরে এখানে আছে কি আমার a², তারপরে এখানে আছে কি একটা a অর্থাৎ এর যদি আমরা গসাগু করি, তাহলে কত পাই এখানে আমার সবচেয়ে কোনটা a আছে, তাহলে আমরা a পাইলাম। তারপর দেখো এখানে আছে b², তারপরে এখানে আছে কত b, তারপরে এখানে আছে কত b³। এই তিনটার মধ্যে আমাদের কি কমন, লক্ষ্য করো এই তিনটার মধ্যে আমাদের এর গসাগু আমরা কত কমন কত পেলাম, এখানে একটা b। তারপরে যদি লক্ষ্য করো তৃতীয় রাশি অর্থাৎ কত
সি যদি আমরা নেই তাহলে দেখো এখানে প্রথম আছে কি আমার সি স্কোয়ার, সি স্কোয়ার, তারপরে আছে এখানে সি, তারপরে এখানে আছে কত আমার সি কিউব। যদি এর গসাগু অর্থাৎ এই তিনটার মধ্যে আমাদের কি কমন, সি কমন, তাহলে আমরা নির্ণয় করতে পারি কি আমাদের নির্ণয় গসাগু কত। অতএব আমরা এখানে লিখবো কি আমাদের নির্ণেয় গসাগু থ্রি এ বি সি, এটাই হলো আমাদের আনসার। এবার আমরা আলোচনা করব উদাহরণ 2 নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো উদাহরণ 2 কি আছে, আমরা লিখি যে উদাহরণ 2, উদাহরণ 2 এ তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। দেখো এটা আছে কি যে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার, একটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 4, দেওয়া আছে কি এক্স ওয়াই মাইনাস 2y, এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। দেখো আমরা যদি এর সমাধান করি তাহলে আমরা এখানে কি করব, প্রথম রাশি নেব। দেখো লিখব সমাধান, আমরা যদি প্রথম রাশি নেই, প্রথম রাশি কি আছে আমার এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি কমন যায় আমার এক্স স্কোয়ার কমন যায়, তাহলে আমার কি থাকে এক্স মাইনাস 2, আমরা এটা পাইলাম। আবার যদি দ্বিতীয় রাশি লিখি আমরা, দ্বিতীয় রাশি কত আছে আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে বাংলায় লিখলে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কত 2 স্কোয়ার। এটাকে যদি আমরা ফর্মুলা ফেলাই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আসে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় রাশি লিখব। তৃতীয় রাশি আমার কি আছে দেখো এক্স ওয়াই মাইনাস 2y, এক্স ওয়াই মাইনাস 2y, এটা থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে আমাদের কি থাকে এক্স মাইনাস 2। এখন একটা জিনিস লক্ষ্য করো যে তিনটি রাশি আমরা যেগুলোকে বাঙাইলাম, এখানে কি আছে, এখানে কমন আছে কি এক্স মাইনাস 2, এখানে আছে এক্স মাইনাস 2, এখানে আছে কি এক্স মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের গসাগু কত। সবগুলো রাশির মধ্যে আমাদের সাধারণ উৎপাদক কোনটা, অর্থাৎ তিনটা রাশির মধ্যে আছে যে এক্স মাইনাস 2, তাহলে আমরা লিখবো যে আমাদের নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু কত এক্স মাইনাস 2, এটাই হলো উদাহরণ 2 এর আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি, উদাহরণ 3 এর সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উদাহরণ 3 এর সমাধান করব। দেখো এখানে প্রথম রাশি কি আছে আমরা লিখব যে প্রথম রাশি, প্রথম রাশি ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই দুটো থেকে যদি আমরা কি করি দেখো এক্স স্কোয়ার ওয়াই, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলাই তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমরা কি জানি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে বাঙালি আমরা কি লিখতে পারি? দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি, এখানে আসছে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? আমরা এটা মাইনাস করতে পারি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। লক্ষ্য করো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এটুক সমান আমরা কি লিখতে পারি? এটুক সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটুক সমান আমরা লিখতে পারি কত? এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা ফর্মুলা ফেলাই, এটুক এ ধরলে এবং এটুক বি মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমরা কি লিখতে পারি? যে এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা পাইলাম। এবার আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কি আছে? তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। সবগুলো থেকে আমি কি কমন নিতে পারি? লক্ষ্য করো, আমাদের সবগুলোর থেকে আমরা কমন নিতে পারি কত? এক্স ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে, এখানেও আছে। তাহলে আমরা সবগুলো থেকে এক্স ওয়াই স্কোয়ার যদি কমন নিই, তাহলে আমার এখানে কি থাকতেছে? তাহলে আমার এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন লক্ষ্য করো, এই প্রত্যেকটার মধ্যে আমার কি কমন আছে? তাহলে আমার এখানে নির্ণয় গসাগু কত হবে? তাহলে তো আমরা লিখবো যে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু ইকুয়াল টু, সবগুলোতে আমার কমন আছে কি? লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে কি? এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ সবগুলোর মধ্যে আমার এক্স ওয়াই কমন আছে। আমি এক্স ওয়াই লিখবো ইন্টু সবগুলোতে আমার কমন কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হলো আমার আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।